ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সের মার্কসটা আছে, এই এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন যোগ হবে, বিফোর ইন্টারভিউ অর আফটার ইন্টারভিউ? এই প্রশ্নটা অনেকের মনে আছে। এবং দেখো যে এসএসসি এসএলএসটি 9, 10 এবং 11, 12-এ যে এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে এখনো কোর্ট কেস পেন্ডিং আছে, সেখানে বিষয়টা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন যোগ হবে এই নিয়ে কেস পেন্ডিং হয়ে আছে। তাহলে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে কি সেম অবস্থা হবে? এখানে কি আবারও পুনরায় কোর্ট কেস হবে এই এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে? আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্সের মার্কস গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে কত আছে এবং গেজেটে কি লেখা আছে? গেজেট কি বলছে? এই মার্কসটা কখন দেওয়া উচিত, এক্সপিরিয়েন্সের আগে না এক্সপিরিয়েন্সের পরে? আমি আজকে এই নিয়ে ডিসকাস করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম করি, তোমরা জানো যে এসএসসি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সির ক্ষেত্রে লেখা পরীক্ষা হয়েছিল 60 মার্কস, 60 নাম্বারে, এবং সেখানে 60 নাম্বার লেখা পরীক্ষা রিটেন এক্সাম এবং 10 মার্কস আছে একাডেমিক্সে 10 মার্কস। সেখানে এক্সপিরিয়েন্স রয়েছে 5 মার্কস এবং সেখানে ইন্টারভিউতে আছে সেখানে 10 মার্কস এবং কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে আছে 15 মার্কস, 15 মার্কস। এই নিয়ে হলো মোট 100 মার্কস। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 40 মার্কস লেখা পরীক্ষা এবং সেখানে 5 মার্কস এক্সপিরিয়েন্স মার্কস এবং 5 মার্কস আছে ইন্টারভিউ মার্কস। এই নিয়ে হচ্ছে মোট 50 মার্কস। গ্রুপ সি 100 মার্কস, গ্রুপ ডি 50 মার্কস। এখন যে প্রশ্নটা, এক্সপিরিয়েন্সে 5 মার্কস গ্রুপ সিতেও আছে, গ্রুপ ডিতেও আছে। এখানে এই মার্কসটা কখন যোগ হচ্ছে সেটা পরিষ্কার গেজেটে উল্লেখ আছে। যেমন দেখো, এসএলএসটি 9, 10 এবং 11 গেজেটে পরিষ্কার উল্লেখ নেই যে এই এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন যোগ হবে। আর এতে করে কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে, এখনো জট কাটেনি কিন্তু। এবং ফার্দার 9, 10 এবং 11, 12 কিন্তু এরপরে কোর্ট থেকে যা রায় আসবে সেটা প্রত্যেকে কিন্তু মানতে হবে। এটা কিন্তু কমিশন বলে দিয়েছে বা কোর্ট থেকে অর্ডার আছে। তো যাই হোক, আমি সে বিষয়ে আসছি না। তো এখানে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে কিন্তু গেজেটে পরিষ্কার উল্লেখ আছে, এখানে কিন্তু কোনো কেস হওয়ার কোনো বালাই নেই। এখানে এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে কোনো কেস হবে না। কেন হবে না আমি সেটাও বলছি। দেখো, এখানে গেজেটে পরিষ্কার উল্লেখ আছে যে, তোমরা দেখবে যে গেজেটে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে এখানে কিছু দুটো পয়েন্ট দেওয়া আছে। একটা আছে ইন্টারভিউ লিস্ট, সেখানে কি দেওয়া আছে? প্রিলিমিনারি মেরিট লিস্ট। এর ভিত্তিতে কিন্তু সেখানে ইন্টারভিউ লিস্টটা হবে, প্রিলিমিনারি মেরিট লিস্ট। আবার তার মধ্যে কি আছে? রিটেন টেস্ট। মন দিয়ে শুনে নাও, রিটেন টেস্ট, একাডেমিক্স উইথ টিচিং এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স, টিচিং না, এখানে এক্সপিরিয়েন্স মার্কস। তো সেখানে প্রিলিমিনারি মেরিট লিস্ট, এটা হচ্ছে কি নিয়ে? রিটেন টেস্ট প্লাস একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স। এই নিয়ে হচ্ছে কি এই প্রিলিমিনারি মেরিট লিস্ট, একে ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে। এখানে কি আছে? রিটেন টেস্ট প্লাস সেখানে আছে কি একাডেমিক্স আছে 10 মার্কস এবং তারপরে ওর সঙ্গে কিন্তু আছে কোনটা? জব এক্সপিরিয়েন্স। অর্থাৎ এখানে পরিষ্কার উল্লেখ আছে কি ইন্টারভিউ লিস্টটা বানানো হবে রিটেন টেস্ট, একাডেমিক্স এবং জব এক্সপিরিয়েন্স নিয়ে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, এখানে কোনো ধোঁয়াশা নেই। অর্থাৎ এ নিয়ে ফার্দার কোনো কেস হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ এই বিষয়টা পরিষ্কার যে এখানে কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মার্কসটা যুক্ত হবে ইন্টারভিউ আগে। রিটেন এক্সাম
সেই মার্কস প্লাস একাডেমিক্স প্লাস এক্সপিরিয়েন্স মার্কস, জব এক্সপিরিয়েন্স মার্কস, এই 3টে মার্কস নিয়ে কিন্তু তার ইন্টারভিউ লিস্টটা করা হবে। অর্থাৎ এখানে যারা 2016 ইন সার্ভিস আছেন, স্পেসিফিক্যালি টেন্টেড বাদ দিয়ে, তারা প্রত্যেকে এখানে 5 মার্কস পাচ্ছে, এখানে তাদের অ্যাডভান্টেজ। এরপরে 2 পয়েন্টে কি আছে, মেরিট লিস্ট। ওটা কিভাবে বানানো হবে দেখো, ইন্টারভিউর যা মার্কস হবে এবং কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর নাম্বারটা নিয়ে হবে ফাইনাল মেরিট লিস্ট। হিসাব পরিষ্কার, এখানে কিন্তু কোনো ধোঁয়াশা নেই। যদি এরকম থাকতো ক্লাস 9-10-এ তাহলে বিষয়টা এত জটিল কিন্তু হতো না। সেখানে 9-10-এর সাথে গেজেটেড এই পার্থক্য, সেখানে 9-10 এবং সেখানে যে 11-12 মানে পরিষ্কার উল্লেখ করা নেই যে এক্সপিরিয়েন্স মার্কসটা কখন দেওয়া হয়, যেটা গ্রুপ সি গ্রুপ ডিতে উল্লেখ আছে। তো যাই হোক, সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু উল্লেখ আছে যে একাডেমিক মার্কস, রিটেন টেস্ট এবং সেখানে এক্সপিরিয়েন্স মার্কস দিয়ে হবে ইন্টারভিউ লিস্ট। এবং এখানে টোটাল যে ফাইনাল ভ্যাকান্সি তাকে বেশ করে 2:1 অনুপাতে কিন্তু দেখা হবে ইন্টারভিউতে। অর্থাৎ ফাইনাল যে ভ্যাকান্সি আছে তাকে বেশ করে 2:1 রেশিওতে ইন্টারভিউতে ডাকবে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে। অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্সের মার্কস ইন্টারভিউ আগে অ্যাড হচ্ছে, এর ফলেও কোনো মামলা কিন্তু টিকবে না, কারণ এখানে গেজেটে পরিষ্কার উল্লেখ করা আছে। কাজেই এ নিয়ে কোনো ফার্দার কোশ্চেন থাকা আর উচিত নয়। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।